বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না, ওয়াশরুমে যান টয়লেট করেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন, মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের, তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকত। আমরা এগুলো বুঝি না, শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না, পানি পান করছি, পানি আল্লাহ পাক দিয়েছেন, এটা নিয়ামত বুঝি না, গরম পানিতে ওযু করে আসলে নিয়ামত বুঝি না, সুস্থ আছি নিয়ামত বুঝি না, প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না, রক্ত চলতেছে নিয়ামত বুঝি না। আমরা আল্লাহ পাকের নিয়ামতই বুঝি না, শুকরিয়া আদায় করি না। আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন, এটা তো মোটেই বুঝি না। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন। এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান, তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে, এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও, তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই, এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা? বলেন, আমার সাথে কথা বলেন, পারবো আমরা? এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন, আল্লাহ যে গজব এখনো দেন নাই, আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো? এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না, বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ, এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই, শুকরিয়া আদায় করতে পারবে? এতদিন চলে গেল, শত শত রাকাত নামাজ বাকি আছে, রোজা বাকি আছে, হজ ফরজ হয়েছে হজ করেন না, যাকাত সেই কবে ফরজ হয়েছে যাকাত দেন না, আল্লাহর জন্য একটু দান সাদাকা করব, একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব, ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব, করছি না। আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ জালেম জাহেল। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের কৃতজ্ঞ হব কিনা ভাই? আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, অনেক রাত গভীর করব না, মূল কথাগুলো এটুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। শুকরিয়া আদায় করবো কিভাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইসলাম নাই। নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বেনামাজি ব্যক্তি, হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তাহলে আমরা কি করব? তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায়, আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং নামাজ 4G 3G 5G হবে না, নামাজ ধীর স্থিরভাবে হবে, প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? নামাজ দিয়ে শুরু হবে, দেন তলাবুল ইলম, ইলম অর্জন করবেন। এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব। ইলম অর্জন করবেন কি না? ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ভাই কি? ফরজ। তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাআল্লাহ। ডক্টর হতে বাধা নাই, ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই, অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই, কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা বিবর্জিত করে নয়, কোরআন সুন্নাহর শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তিলাওয়াত শিখবো, এতটুকু যথেষ্ট নয়, এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য। এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন,
আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসায় একটু সময় দেন, প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন, অনলাইন অফলাইনে অনেক কোর্স হয়, এগুলো করেন। অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার, যতটুকু ভাষা জ্ঞান দরকার, ব্যাকরণ দরকার, এইটুকু অর্জন করেন। আমি আপনাকে মুফতি মুহাদ্দিস হতে বলছি না। পারবেন কিনা ভাই? পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন। কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন, স্বাদ অনুভব করতে পারবেন না। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিন। কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নতজানু হয়ে যেত, থরথর করে কাঁপতো। তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না? হয় না? বের হয় না? হয় না? কখন হয় না? কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না, অর্থ জানি না। কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দোয়াগুলো করছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না, সেই নূর পাই না, সেই মারিফত অর্জিত হয় না। আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে হোক, যেভাবে হোক, আপনাকে কোরআন শিখতেই হবে। এই তাগাদা আপনার, এই ফিকির আপনার। ইনশাআল্লাহ ফিকির আপনি করেন, রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ? প্যান্ট টাকলো উপরে উঠবে তো ইনশাআল্লাহ? আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ? হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ? সুদের কাছে যাব, জেনার কাছে যাব, ঘুষের কাছে যাব? আমরা দুর্নীতি করব? আমরা পিতা মাতাকে অপমান করব? আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব? আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করো। ওয়াল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। ঠিক আছে? আল্লাহ আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী। ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাকই আমাদের সাক্ষী, তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট। ঠিক আছে? এবার আসেন শেষ পয়েন্ট, একটু বসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন, যুগটার নাম কি বলেন? এখন শুনেন, ওই যুগে শিরক ছিল, কি ছিল? ওই যুগে সুদ ছিল, কি ছিল? ওই যুগে জেনা ছিল, কি ছিল? ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল। ঠিক আছে? ওই যুগে মাদক ছিল, আর নারী জাতির অবমাননা ছিল। এখনকার যুগে আছে না নাই? বেশি না কম? অনেক বেশি না অনেক কম? আচ্ছা, ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কি না? কত বছর সময় লাগছে? কত বছর? মাত্র 23 বছর। যার প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর বলেন, প্রথম 10 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন, আল্লাহর ওহী দিয়ে করেছেন? আবার বলি, নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন, নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন, মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন, নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন? আল্লাহ পাকের সেই বিধানের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল না কোরআন? তাওরাত, জাবুর, ইনজিল আগে ছিল না ছিল না? ওগুলো এই যুগে চলবে না চলবে না? কেন চলবে না? কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে। কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না? চলবে? চলবে না। কেন? কারণ শেষ নবী এসেছেন, আমরা তার উম্মাহ, আমরা তাকে ফলো করব। শেষ নবী এসেছেন, শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন, এরপরে কোন আসমানি কিতাব আসবে? আসবে না। আর কোন নবী আসবে? আচ্ছা, এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন, আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহী দিয়ে। কি দিয়ে ভাই? সেই ওহী সমান সমান কোরআন এবং হাদিস। কোরআন এবং ওহী সমান সমান বলি কোরআন এবং, আবার বলেন ওহী সমান সমান কোরআন এবং হাদিস। আছে না নাই? হাদিস লাগবে না লাগবে না? না শুধু কোরআন মানলেই হবে? শুধু হাদিস মানলে হবে? শুধু কোরআন মানলে হবে? না দুটো একসাথে মানতে হবে? আচ্ছা, এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শেখান নাই? জ্ঞান শিখিয়েছেন কিনা? প্রথম ওহী কি বিষয় এসেছিল? নামাজ, যাকাত, পর্দা,
জিহাদ নাকি জ্ঞান শিক্ষা? প্রথম ওহী কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তাহলে প্রথম ওহী কি কেন্দ্রিক? রাজনীতি কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক, না শিক্ষা কেন্দ্রিক? তাহলে প্রথম ওহী হচ্ছে শিক্ষা কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে, তার মানে শিক্ষা কাকে বলে? শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে। আবার বলেন, শিক্ষা কাকে বলে? যা আমাকে রব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষা কাকে বলে? যা আমাকে আমার রব চেনাবে। তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি? যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? আরো আসতে বলেন, সুশিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা? আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি? সুশিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে? সুশিক্ষা না কুশিক্ষা? আচ্ছা, এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন। একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন? শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন? আচ্ছা, তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন? আধ্যাত্মিকত্ব তাজকিয়া অর্জন করা হয়েছিল না হয় নাই? হয়েছে। এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই? এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই? তা তিনি সবর করেছেন না করেন নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই? মদিনায় কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই? তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে হয়েছে কি হয় নাই? এভাবে বদর উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে? আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। আবার বলি, আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। এখন আসেন, এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল? সাহাবায়ে কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না? আবু বকর সিদ্দিক ছিলেন না? ওমর ইবনুল খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না? তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না? তারপরে ফুকাহায়ে কেরামের যুগে ছিলেন না? মুহাদ্দিসিনে কেরাম তারা ছিলেন না? এভাবে যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে? আরো আসতে বলেন, ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিল? এবার আসেন, এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিলোসফি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থনীতি, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন, আপনি ওই সোনালী যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পান। আমার কথা বুঝতে পারলেন? এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসে প্রযুক্তির বড়াই করতেছেন? অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না। যে বইটা ইসলামের এগেইনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে। আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। কার বইয়ের উপরে? এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না। আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জাবের ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্সে ওমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খাওয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমার কাছে নোট করা আছে। এমন কোনো সাবজেক্ট নাই। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি,
কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবে। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে 1-2 বছর নয়, প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি। ওরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে, কর দিয়ে থাকতো। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছি আমরা চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে। শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে। আপনি আল খাওয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশদকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবর ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন, ওই সময়কার এই মনীষী নাকি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন? না, ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন। কোনটা বলেন? কথা বলেন। একটা শিখেছেন না দুটোই শিখেছেন? এখন এই সিলসিলা চলতে 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 এই 1914 সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হবে। শব্দটা কি বললাম? নিউ ওয়ার্ল্ড অর্ডার। নিউ ওয়ার্ল্ড অর্ডার। আসলে 1914 থেকে না, আমি ভুল বলেছি, এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে। আর ফরাসি বিপ্লব হয়েছে 1789 না, 1789। এই যে 221 বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে। কারা দিচ্ছে অর্ডার? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, পশ্চিমারা। কারা দিচ্ছে? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, পশ্চিমারা। নতুন অর্ডার। ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে, ওরা খিলাফাকে ধ্বংস করেছে, ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে। প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে। ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে। ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি। ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে। ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে, ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে। ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ওরা যে সংস্কৃতি, বেহাপনা, জেনা, ফ্রি মিক্সিং, সমকামিতা, ট্রান্সজেন্ডার, একটা একটা ইস্যু ছাড়ছে, আস্তে আস্তে সারা বিশ্বে এগুলো ছড়ায় পড়তেছে। শিক্ষানীতির বাইরে নয়, ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি। এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট 100 বছর থেকে বেশি। এই করতে 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 শিক্ষা এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে। হয় ভাগে ভাই, একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট, একটা হলো ইসলামিক স্কুল অফ থট। আমার সাথে বলেন, একটা সেকুলার স্কুল অফ থট, একটা ইসলামিক স্কুল অফ থট। সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে, শুরুতে বলেছি 20 বছর পড়বেন, 20টা সূরা মুখস্থ করতে পারবেন। সোজা কথা, এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না, বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে, বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে। পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক, এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে, তবে বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বর্তমান জিওপলিটিক্স, বর্তমান দর্শন, এই জিনিসগুলোর ল্যাকিংস আছে। কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না। একজন বক্তা, দায়ী, আলেম মানুষ, তিনি মাশাআল্লাহ বয়ান করেন, কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন, কিন্তু তিনি ইংরেজি বোঝেন না, সায়েন্স বোঝেন না, ইকোনমি বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না। কেন এরকম হলো? কারণ এই সিলেবাসের মধ্যে এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল। বুঝাতে পারতেছি আমি কি? বুঝতে পারতেছেন? আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ এমবিবিএস ডক্টর, তিনি ইমামতি করতে পারছেন না কেন? এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন? তার কেরাত শুদ্ধ না কেন? কারণ তিনি তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন, বাট কোরআন শেখেন। বুঝতে পারছি? দুইটা দৌড়াচ্ছে দুই দিকে। দুইটা কোন দিকে? দুইটা দুই দিকে। এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট।
এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ। শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে ধরাচ্ছে দুটা। উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুটাকে সমন্বয় করা। তাহলে আজকে টিকটক জেনারেশন দেখতে হতো না, বেয়াদব প্রজন্ম দেখতে হতো না, এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না। তার হালাল হারাম বুঝতো, নীতি নৈতিকতা বুঝতো, শেকড় চিনতো। তাদেরকে ওমর ইবনুল খাত্তাবের নাম জানাতে হতো না, খালিদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না, বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না। সমস্যাটা বুঝতে পারছেন ভাই? কোন জায়গায় সমন্বয় হয় নাই? কি হয় নাই? সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই, কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই। তো কথাগুলো অনেক বড় স্কেলের, এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার, অনেক কঠিন, রাস্তা অনেক জটিল, কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে, এই কাজ যদি আমরা আগামী 20 থেকে 30 বছরে করতে ব্যর্থ হই, আরো 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না। দেখে নিয়েন আপনি, শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না, আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে। নামাজটাকে সে অপশনাল মনে করবে। রমজান মাসে বাইরে সিগারেট টান নিয়ে বের হও, ওই যে আর কি করতে পারে, দেখবেন যে পশু হয়ে গেছে, বা লুম আদল, বরং তার জন্য নিকৃষ্ট হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি। এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা? আমার ক্ষুদ্র গবেষণায় 3টা। কয়টা ভাই? আচ্ছা, এটাই শেষ কথা। পথ ও পদ্ধতি খুব কম। কেন কম? কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই। এখানে বসে অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এই পর্যন্তই। আমার হাতে কোনো ক্ষমতা নাই, এবং আমার মতো হাজার হাজার আবুদ আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, আরো যারা বড় বড় স্কলার আছেন, কেউই কিছু করতে পারবেন না। কেন? কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই। কে করতে পারবেন? যিনি একজন সৎ নেতা, যিনি একজন সৎ নেতা, যোগ্য নেতা, যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন, যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে, দিনের বুঝ আছে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, বলেন আমিন। আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান। কেন পারবেন? উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন, তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে, যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে। এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে ইনশাআল্লাহ। একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ। তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে। এটা আমার আপনার সাধ্যের মধ্যে নাই, কিন্তু আপনাকে পথ দেখাতে পার। কি দেখাতে পারবো? তো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো। এটা একটা বিশাল জিনিস। এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের, নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না। এটা একটা পথ। যদি আমাদের উপরে এমন কোনো নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে, ইনশাল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব, এখনো সম্ভব, আযাব আসার আগেই বাঁচানো সম্ভব। আমার কথা বোঝা যায়? 1 নম্বর পথ। এই পথটা কঠিন না সহজ? বলেন। মারাত্মক কঠিন। এটা কি? মারাত্মক কঠিন, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ার। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার ইচ্ছা কেড়ে নেন। আয়াতটা মনে আছে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা। তিনি দিতে পারেন, নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, কমাতে পারেন। এটা একটা পথ। এই পথটা যদি আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে, বা যারা আছেন তাদের মতো ওই বুঝটা দান করেন, তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব, উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব। কেন? কারণ আমরা যদি সবাইকে মাস্ক পরতে ফোর্স করতে পারি, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি। কথা বোঝা যায়? আমি যে মাঠে বসে কথা বলছি, এটা তো ইউনিভার্সিটি না, ডিগ্রি কলেজ। আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি এবং কোরআন তেলাওয়াত চেক করেন।
ডিগ্রি কলেজ মানে তার বয়স কত এখন? 25 বছরে তার কোরআন তেলাওয়াত সহি হয় নাই, কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই। তার সিলেবাস ওটা ফোর্সফুল বাধ্যতামূলক ছিলই না কখন, ওই জন্য কে আরও করে নাই। ও সিলেবাসে আমি পড়বো কেন? সে তো পড়াশোনা করতেছে চাকরির জন্য। বুঝতে পারে কথা? শিক্ষকদেরকে ডাকে সব বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান, কোরআন তেলাওয়াত চেক করেন, 90% তেলাওয়াত ঠিক থাকবে না। জাতির শিক্ষক তারা, জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। আর কিভাবে বলবো আপনাদেরকে? তাদের হাতে জাতি করতেছে, এই জাতির কারিগর তারা, তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। সুবহানাল্লাহ, এটা অবাক করার বিষয়। অবাক হলে নবীজি বলতেন সুবহানাল্লাহ, অবাক হলে নবী বলতেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জাতি করতেছেন, কারিগর, কোরআন তেলাওয়াত করতে পারেন না। সংকট কি বুঝতে পারেন? সংকট কোন জায়গায়? তাহলে প্রথম যেটা, এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ। যদি আল্লাহ পাক এমন কাউকে নিয়ে আসেন যার মাথায় বুঝতে থাকবে ইনশাআল্লাহ, সে যদি উপর থেকে সুন্দর মতো সব ঢেলে সাজায়, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে। তখন আলাদা করে আপনাকে মাদ্রাসাও খুলতে হবে না, দরকার আছে মাদ্রাসা খোলা, কারণ সব তো উপর থেকেই হচ্ছে। একটা এক্সাম্পল দেই, জাস্ট একটা দিচ্ছি। মালয়েশিয়ায় ক্লাস 10 পাস একটা ছেলে ইমামতি করতে পারে। মালয়েশিয়ার ক্লাস 10 পাস করা একটা ছেলে ইমামতি করতে পারে। সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেই শিখেছে। কোথায়? স্কুলে। মালয়েশিয়া পিছিয়ে গেছে, অর্থনীতিতে পিছিয়ে গেছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে, জিওপলিটিক্সে পিছিয়ে গেছে, ওর জিডিপি কমে গেছে। আর কিভাবে বুঝাবো বলেন? আর কিভাবে বোঝাও? 2 নম্বর পথ, এই দুটো পরে শেষ করছি ভাই। 2 নম্বর পথ হচ্ছে, যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা। তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার, সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার। না হলে আমাদের হাতে কোরআন থাকবে আর এক হাতে হাদিস থাকবে, তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো। কারণ অঙ্ক, গণিত, ইংরেজি, জিওপলিটিক্স, অর্থনীতি এগুলো তো আমরা জানি না। কোরআন পড়তেছি যে দাওয়াত খাচ্ছি, 40 কোনখানি, বুঝতে পারেন কথা? এটাও সমস্যা। তো এখানেও একটা সংশোধন বা রেভলিউশন দরকার। এটা নিয়ে ওলামায়ে কেরাম বুঝবে, তারা বুঝবেন। এটা আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে না। ওলামায়ে কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকানো যেতে পারে, তাহলে একটা সলিউশন হবে। তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় পুরোই সেকুলার হয়ে গেল, আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকি। এই তো। আর 3 নম্বর যেটা, যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন, যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন, জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় থাকবে, একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নুরানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, দাওরা হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে। সে মাশাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে, ইসলামিক সাবজেক্টও শিখবে, হাফেজও হবে, এদিকে মাশাল্লাহ ভালো কথা, ডক্টর হবে মাশাল্লাহ, হাফেজও হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে মাশাল্লাহ, এদিকে দেখা যাবে সে ফকিহ হয়ে গেছে মাশাল্লাহ। এটা নতুন করে করা সম্ভব। এ কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি, খায়রুল কুরুন, সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে। খায়রুল কুরুনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল, কোন স্কুল কলেজ এগুলো ছিলেন। একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে কোরআন হিফজ করতেন, হিফজ শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন, শেষ আরেকজনের কাছে গিয়ে নাহু সরফ শিখতেন, শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন, আরেকজনের কাছে ফিকহ শিখতেন, তারপরে গিয়ে অন্যান্য সেক্টরগুলোতে চলে যেতেন। তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে। এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে। তবে কাজটা বলার চেয়ে করা কঠিন, কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা। আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে, সে করবে আমি গিয়ে ভোগ করব। আপনার যদি আপনার সন্তানকে নিয়ে এতই ফিকির থাকে, আমার সন্তানের ভবিষ্যতে আপনি এতই চিন্তিত থাকেন, তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না, বা আপনি কেন স্কুল করতেছেন না, বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না, ভাবছেন না?